এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়? কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না? এগুলো কি এভাবে ফেলে রাখতে হবে? পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে। একটা সাইড টেবিলে কেন থাকে? গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকে? গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কিছু বলতে পারেন না? দুঃসম্পর্কের মামা এসে আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন ভেবে কমোডের ভিতরে মুখ ধুইছে। কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনে নেই। আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সবকিছু করতেছি, আমি মেনটেন করতেছি। আমার টাকার পিছনে আমি ক্লাস থাকতে পারবো না। এটা তোমার কি শিখেছে? চা মন আমি তাই রাখবো, তোমার যদি এখানে না পোষা তুমি বাসা থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নাই। আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসছিস কেন? আর খবরদার আমার ফ্যামিলির মানুষকে একটা কথা বলবি না। ইউ আর রাইট, আই এম রং। আমি ডিভোর্স চাই। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে এখান থেকে বের হও। প্লিজ এখানে থাকি কেন? হ্যাঁ, আসলে সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। কম্প্রোমাইজ করে একটু গরিব মানুষের সাথে থাকা চাই। নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরের গন্ধ ওর নাকে না গেলে নাকি ওর ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক উড়ে চলে গেছে। আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন। যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করবেন প্লিজ। ব্যবস্থা করে কাবিনের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। মানুষ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার বউ ভাগাবো। সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব, কিন্তু আমাকে প্লিজ। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই, এখানে সই করো। এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কতদিন ফিলি গতি নেই স্যার। পাঁচ পাউন্ড হচ্ছে না, ভাবলে নিতে হবে। বন্ধ হচ্ছে স্যার, বন্ধ। আপনি এখান থেকে কোথায়? হসপিটালে। কিচ্ছু হয়নি আপনার। কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছেন। তুমি মা, তোমার পেটের ভিতরে নবজাতক হচ্ছে, আমি বাবা হতে চলেছি। একটু আগে ডিভোর্স পেপার সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? এটা একটা হসপিটাল, আপনার একটা সুসংবাদের ব্যাপার। ডিসিশন কি নিবেন না নিবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। তোমার একটা বাচ্চা আমার কত সরাসরি তুমি মিষ্টি বসে খাওয়াবে। এই বাচ্চা তো আমি রাখবো, বুঝতে না? এই বাচ্চা কিচ্ছু হতে দেবো না। তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তাহলে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবে না। আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে পাবো না। তোমার চেহারাটা না দেখলে তো আমি শান্তি পাবো না। আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে তাকা থেকে ঘুমাবো একটু বলো? এই তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি। আমি তোমার সাথে সংসার করবো। আমি বউ, তুমি স্বামী। যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি। এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি। বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, এটা তুমি চাও আর না চাও। হ্যালো মামা। তার পারমিশন ছাড়া আমরা আপনার অপারেশনটা করতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন, প্লিজ একটু দেখেন না কি করা যায়। দেখছি কি করা যায়। আর আপনার কিছু সাইন লাগবে। ও বাবা গো, চিৎকার করছে কেন? আপনার মতো সেম কেস, অপারেশন করতে আসছে, বাচ্চা রাখবেন। আর অপারেশন করতে গেলে তো ব্যথা লাগে। এখানে আপনার একটু বরং সুই দিবি। একদিন পেন নিলে যদি সারা জীবন ভালো থাকা যায়, তাহলে আমি এই পেন নিয়ে কোনো সমস্যা নেই। আপনি কি কিছু ভাবছেন? আমি কিছু ভাবছি না, আমি রেডি। আচ্ছা আপনি এখানে সাইন দেন, আমি ভিতরে সবকিছু ঠিকঠাক করে আসছি। হ্যালো, আপনি সিয়াম সাহেবের ওয়াইফ বলছেন? ফোন করেছেন কেন? জি, উনি একটা অভিযোগ জানাইছে আপনি নাকি ওনার বাচ্চা অবস্থা করতে যাচ্ছেন। আপনি বললেই হবে নাকি? দেখুন ম্যাম, এটা আমার কথা না, এটা কোর্টের কথা। উনি কোর্টে অভিযোগ জানাইছে, কোর্ট পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপনি এই বাচ্চা অবস্থা করতে পারবেন না। তোমার ওজন কত এখন? 70। আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম, বুঝছো? তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন পুরো জার্নিতে বাড়াতে হবে, এটা স্বাভাবিক। এর থেকে কম হলো সমস্যা, এর থেকে বেশি হলো সমস্যা। কিন্তু শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতরে তো আরেকটা আমি আছে, তাই না? এই আমি তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও। বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না, আমি খাবো না। যখন তোমার মাথা গরম হবে, মুখ দিয়ে চিৎকার করবা না, এমন কিছু করবা না যেটাতে শরীরে প্রেশার পড়ে। তুমি কি করবা? সোজা এখানে আসবা, কাছে প্লেট নিবা, ঠাস করে ভেঙে ফেলবা। আমার বাচ্চারা যে খুদে তোমার পেটের ভিতরে আত্মচিৎকার করছে, এটা শব্দটা কি তোমার কান পর্যন্ত যাচ্ছে না? শোনা, একটু খাও। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। এই আপনি থেট দিচ্ছেন কেন? চালু খাবার খান। আস্তে আস্তে খাও, টাক রে বাদ দে, এত কথা বলো কেন? টাকা কি? আপা ছোট ছোট করে খাচ্ছে, কিন্তু আমার বাচ্চার কোন খাবার করছে না, বড় বড় করে খেতে। প্রেগনেন্সি পাস ফর মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সা। রিক্সা তো উঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনেই ছাড়ামুড়ি হয়ে যাওয়া। টেসলায় যাবো। এটা কি গো? এটা দেখো গাড়ি চালায়। আস্তে আস্তে যাও মিয়া,
কি সমস্যা? যে নামছো নাকি তুমি? এইভাবে কি রাস্তা পার হয়? 4 মাস হয়ে গেছে বা সুখের সংবাদ আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। আমারে বললে কি করবা? তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। আমা আব্বা তোমরা কখন কিভাবে কেন আসছো? আর তোমাদের কি এত বলছে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আসছো দেখছো হয়েছে না? এবার প্লিজ তোমার তোমার বাড়ি থেকে লোক আসছে, 2-3 মাস থেকে যাবে না? 2-3 মাস প্রেগনেন্সি টাইমে না অনেক বেশি ওজন নিয়ে নিষেধ। আপনি কি আমাকে হেল্প করবেন? আমার বউ তো প্রেগনেন্ট। তুই কি খাওয়াচ্ছিস আমাকে? কি হয়েছিল তোমাকে? আমার পেটের তো ফুলছে কে? ফুলছে? খুব হাসি আসতেছে না? 4 মাস শেষ হয়ে 5 মাসে বলো না, বাবু একটু বড় হয়েছে না, এত পেট ফুলবেই। না আমার পেট বড় হবে না। আমি নিজের চোখে নিজের শরীরে কখনো অচুতে দেখতে পারবো না। না, এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। তুমি শুয়ে পড়ো, একই শরীরের 2টা প্রাণ, বিষয়টা সুন্দর মনে করবে। তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে। বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না। আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিছু, আমি কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন তো চুল পড়া শুরু হয়েছে। কদিন পর থেকে আমি বিছানাতে করতে পারবো না। দেখবে এরকম আস্তে আস্তে করে আমি মৃত্যু করে ঢলে পড়বো। এই পৃথিবীতে মা হওয়াটা সবচেয়ে কঠিন আর সবচেয়ে সুখের কাজ। কোথাও যাচ্ছ? কোথায় যাবো? সে যেটা যে সাজলাম বাড়িকে কমকে কোথাও যেতে হবে? আজকে আমার মেয়েটা অনেক মন ভালো বলে কি আর খারাপ হলে কি আমার জন্য তো সাজ বাঁধে না? তোমার জিনিস নিয়েছি। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না? অনেক ভালোবাসি। না বাসো না, আসলে বেশি আগে তো বাসতাম, এখন আরো বেশি বাসি। আগের মতো বাসো না। ছাড়ো ছাড়ো, কি সমস্যা তোমার? তুমি কাজ করো না কেন? বাবা ওকে জিজ্ঞেস করো আমার গায়ে হাত দিচ্ছে কেন? হ্যাঁ? এই যুগে এসে তুমি বউ পিটাও? আমার মেয়ের হাত তুলেছো তো এত রাতে? আমি ওকে জাস্ট এই, আরে তুমি বলো না, একটু বুঝাই বলো, আমি তো বুঝতে বলতে পারতেছি না। আরে এ কি? আরে আমাদের দিকে তাকায় আছে কেন? এই সময় তো কি যেন একটা হয় না, মুড সুইং। ওই মুড সুইং ওইটাই হয়েছে। আর 3 মাস পর তোর সাথে আমার দেখা হবে। তুই কার মতো হবি? আমার মতো? কিন্তু ছোট্ট তো বাবার মতো। তো বাবার মতো দুষ্টামি করা শুরু করছিস তাই না? আরে সিয়াম তো বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? তোমাকে কি দিছো তোমার? হ্যাঁ, তুমি কি মাকে লাথি দিচ্ছ? লাথি তোমার কষ্ট হবে না? হ্যাঁ? এই! কেউ তো আসলে লাথি দেয়। ও আর লাথি তো। আমার লাথি দিছে। সিয়াম কিসে? আমার অনেক ব্যথা হচ্ছে। প্লিজ আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। ওর বিপি এবং সুগার দুটোই অনেক হাই। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। দুজনকে একসাথে কিছু করা যাবে না? দুজনকে সেফ করা যাবে? অ্যাজ এ ডক্টর আমরা চেষ্টা করবো দুজনকে সেভ করতে, কিন্তু আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো। যে কোনো একজনকে বেছে নিতে হবে। ওয়াইফকে কংগ্রাচুলেশন সিএম সাহেব, আপনার ছেলে হয়েছে। মা বাচ্চা দুজনে ভালো আছে, বাচ্চা ইনকিউবেটরে আছে, চাইলে মায়ের সাথে দেখা করতে পারেন। আমার বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি কিন্তু ওকে দিব না। মা যদি ওকে দেখতে চায় সেও যেন আমার সাথে থাকে, আমি তো ওকে থাকতে পারবো না। I'm sorry.